বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের মুনাফা 2.1 এর 3 নাম্বার অঙ্ক। তো 1 থেকে 6 নাম্বার ভিডিওতে আমার এই 2 নাম্বার অঙ্ক সহ এবং উদাহরণ এবং পরিশিষ্ট অংশ সহ আলোচনা করা আছে। যদি ওই ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং পিন কমেন্টসে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আমরা দেখি 3 নম্বর অঙ্কে কি বলা আছে। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো করা 30 টাকায় 12টি দরে বিক্রয় করায় শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই হলো আমাদের অঙ্কের ডাক। তো এখন দেখো প্রথমে কি বলা আছে, 30 টাকায় 10টি দরে। প্রথমে 30 টাকা দিয়ে 10টি কলা কেনা হয়েছে। তো আমরা কি 30 টাকা দিয়ে কলা কিনছি কয়টা? 10টি। তো এইখানে দেখো আমি কিন্তু 10টা কলা করে রাখছি। আমরা প্রথমে কি করব, সংক্ষেপে অঙ্কটা বুঝে নেব। যদি আমরা এখান থেকে সংক্ষেপে বুঝি তাহলে ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে না। ফুল ভিডিও দেখা ছাড়াই অনেকে অঙ্ক করতে পারবা, আর যাদের ফুল ভিডিও দেখার প্রয়োজন তারা ফুল ভিডিওটা দেখে নেবা। তো দেখো প্রথমে 30 টাকা দিয়ে 10টি কলা ক্রয় করা হয়েছে। তাহলে এখানে কি আমি 10টা কলা লিখছি, 30 টাকা উপরে লিখছি আর 10 হলো নিচে। তো এখানে 30কে যদি 10 দ্বারা ভাগ দিই তাহলে একটি কলার দাম বের হয়। একটি কলার দাম বের হবে কত? 3 টাকা। এটা কয়টি কলার দাম? একটি কলার দাম। তাহলে একটি কলার দাম পেলাম কত আমরা? 3 টাকা প্রথমে। পরে আবার কি করছে, 15টি ধরে, অর্থাৎ এই 30 টাকা দিয়ে সে আবার কি করছে, 15টি কলা কিনছে। তো 30 টাকা দিয়ে যদি 15টি কলা কিনে তাহলে প্রতি কলার মূল্য পড়বে কত? 2 টাকা। তাহলে এইখানেও একটি কলার মূল্য 2 টাকা। দেখো এই এক আর এই এক যোগ দিলে কিন্তু কলা হইল কয়টা? 2টি। এই 2টি কলার মূল্য পড়তেছে কত? প্রথমটার 3 টাকা, পরেরটা 2 টাকা। টোটাল কত টাকা হয়? 5 টাকা। তাহলে এই 2টি কলার মূল্য পাইলাম কিন্তু আমরা 5 টাকা। এখন এর সেকেন্ড অংশে কি বলা আছে যে 30 টাকায় 12টি দরে বিক্রয় করায় শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কারণ যখন লাভ ক্ষতির হিসাবটা আসতেছে তখন কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে আমাদের হিসাবটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা লাভ ক্ষতির হিসাব করতে পারবো না। তো সে কি করছে, 30 টাকায় 12টি দরে বিক্রি করছে, অর্থাৎ 30 টাকা দিয়ে বিক্রি করছে কয়টি কলা? 12টি কলা। এখন দেখো এখানে কিন্তু আমরা 2টি কলার হিসাব করছি, 10 টাকার একটা আর এই 15টি কলা যখন ক্রয় করছে তখন, 10টি কলা যখন ক্রয় করছে তখন এর একটার মূল্য, আর 15টি যখন ক্রয় করছে তখন এর একটার মূল্য, টোটাল 2টার মূল্য কিন্তু দাঁড়া হলো 15 টাকা। এই জায়গায় কিন্তু 12টি কলার মূল্য 30 টাকা। যখন এই 30কে 12 দ্বারা ভাগ দেব তখন ভগ্নাংশ হয়ে যাবে। এখানে কিন্তু আমি 12টি কলা আঁকছি। তো এইখান থেকে কি করব, আমরা টেকনিক্যালি 2টি কলার দাম বের করে নেব। অর্থাৎ 30টি কলার মূল্য যদি হয় 12টি কলার মূল্য যদি হয় 30 টাকা, তাহলে একটি কলার মূল্য কত? 30 ভাগ হবে 12। তাহলে 2টি কলার ক্রয় মূল্য কত? তাহলে কত হলো? 30 ভাগ 12 গুণন 2। এই 6 2 দিয়ে রেখে দিলে 6, 6 দিয়ে রেখে দিলে 5। এই দেখো 2টি কলার মূল্য কিন্তু হয়ে গেল কত? 5 টাকা। তাহলে এখানেও 2টি কলার মূল্য 5 টাকা, এখানেও 2টি কলার মূল্য 5 টাকা। যেহেতু 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা এবং 2টি কলার বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে এই অঙ্কের কিন্তু আমাদের কোনো লাভ ক্ষতি হয়নি। তো আমরা এর সমাধানটা কিভাবে করব? আমরা যারা এই অংশটুকু বুঝতে পারছি তাদের কিন্তু আমাদের এই অঙ্কটা সবটুকু নিজেরা গুছিয়ে অনেকে করতে পারবো। তো তারপরেও আমি একটু করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। সমাধান। তো আমরা এখানে কি পেয়েছি? প্রথম অংশে 10টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত? এই যে আমরা কিন্তু একটি কলার ক্রয় মূল্য বের করছিলাম। তাহলে 30টা ভাগ হবে 10 দ্বারা, সমান সমান হবে 3 টাকা। ঠিক একই রকম ভাবে এখানে দেখবো আবার কি সে 15টি কলা কিনছিল কত টাকা দিয়ে?
ক্রয় মূল্য ছিল 30 টাকা, একই টাকা দিয়ে, অর্থাৎ একটি কলার ক্রয় মূল্য কম হবে 15 দ্বারা ভাগ দিলে কত হবে? 15 দুগুণে 30, অর্থাৎ 2 টাকা। তাহলে এই এক আর এই এক, অতএব 1 যোগ 1, এই এক আর এই এক কত? 2 টি কলার ক্রয় মূল্য কত হলো? এইখানে 3 টাকা আর এখানে 2 টাকা, অর্থাৎ 3 যোগ 2 সমান কত হবে? 5 টাকা। আমরা কিন্তু 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা পাইলাম। এখন এটা আমাদের প্রথম অংশ শেষ। এখন আমরা বিক্রয়ের হিসাবটা করব। সে কয়টি কলা বিক্রয় করছে? 12টি কলা বিক্রয় করছে, কিন্তু 30 টাকায়। তো আমরা ঠিক লিখবো এখানে 12টি কলার বিক্রয় মূল্য। 12টি কলার বিক্রয় মূল্য কত? 30 টাকা। সে একই টাকায় বিক্রয় করছে। তো একটি কলার বিক্রয় মূল্য কত কম হবে? এই জন্য 12 দ্বারা ভাগ। এখন আমরা 2টি কলার, এই যে 2টি কলার আমরা কিন্তু ক্রয় মূল্য 5 টাকা পাইছি, এই জন্য 2টি কলার বিক্রয় মূল্য আমরা বের করব। 2টি কলার বিক্রয় মূল্য এত টাকা, 6 দুগুণে 12, 5 6 30, অর্থাৎ 5 টাকা। তো এখানে দেখো 2টি কলার ক্রয় মূল্য কিন্তু 5 টাকা, 2টি কলার বিক্রয় মূল্য কিন্তু 5 টাকা। যে টাকায় কিনলাম সেই টাকায় যদি বিক্রয় করি তাহলে কি লাভ ক্ষতি হবে? হবে না। তো এই জন্য আমরা এখানে লিখব, যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, অতএব লাভ ক্ষতি কিছুই হবে না। এটাই কিন্তু আমাদের উত্তর। কিন্তু দেখো এখানে কিন্তু একটা জিনিস আছে, যে আমাদের শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা আমাদের বের করতে বলছে। শতকরা জিনিসটা হলো 100-র মধ্যে বেস করে বের করতে লাগে। কিন্তু দেখো এখানে যেহেতু লাভ ক্ষতি কিছুই হয় নাই, সেই জন্য 100-র উপরে বেস করে কিন্তু আমরা এখানে বের করছি না, আমরা কিন্তু লিখে দিচ্ছি লাভ ক্ষতি কিছুই হয় নাই। কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যদি পার্থক্য থাকতো তাহলে কিন্তু লাভ বা ক্ষতি হতো। যদি আমাদের ক্রয় মূল্য থাকতো 5 টাকা এবং বিক্রয় মূল্য থাকতো 6 টাকা, তাহলে সেইখান থেকে কিন্তু আমাদের 1 টাকা লাভ হতো। এখন লাভ হতো, তাহলে এই লাভটা কয় টাকায় লাভ হইতেছে? 1 টাকা। আমি কিন্তু 5 টাকা বিনিয়োগ করতেছি, এই জন্য লাভ হলো 1 টাকা। যদি 5 টাকায় লাভ হয় 1 টাকা, তাহলে 1 টাকায় কত ভাগ হবে? 100 টাকায় কত? তখন 100 টাকায় বেশি হবে, তাহলে আমাদের কি করতে হতো? 100 উপরে দিয়ে গুণ হতো। তো এই 5 20 100, তখন কিন্তু আমাদের 20% রেজাল্ট বেরিয়ে পড়তো শতকরা। যদি এখানে লাভ ক্ষতির পার্থক্য থাকতো তাহলে কিন্তু আমরা এখানে পার্সেন্টেজটা বের করতাম, অর্থাৎ ক্ষতির পার্সেন্টেজ বা লাভের পার্সেন্টেজ। যেহেতু এখানে পার্থক্য নাই সেই জন্য আমরা লিখছি লাভ ক্ষতি কিছুই হবে না। তো আশা করি বুঝতে পারছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।